ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন। ঠাকুর বলছেন, মা আমারে আবার জাতে তোলনের দরকার হইব না। নমস্কার, শ্রী শ্রী রাম ঠাকুরের নাম প্রসাদ থেকে আজকের নিবেদন। ঠাকুর কৃপা করেছেন এক ভক্তের আঙিনায়। ঠাকুরের আগমনে সেখানে বয়ে গেল আনন্দের জোয়ার। চলছে নানান প্রস্তুতি। ঠাকুর এসেছেন, ভোগ তো দিতে হবে, তাহলে ভোগ রান্না করবেন কে? অমনি শুরু হলো ব্রাহ্মণ খোঁজাখুঁজি। গৃহকর্তার হাবভাব দেখে ঠাকুর বললেন, এত ব্যস্ত হয়েছেন কেন? আমি তো এর আগে 36 জাতের হাতে খাইয়া জাত দিয়াই দিছি। এখন বামুন দিয়া রান্না করাইয়া আমার আবার জাতে তোলনের দরকার হইব না। এ কথা সত্য। ঠাকুর আমাদের প্রিয়জন, আপনজন, পরমাত্মীয়, পরম ইষ্ট, পরম বান্ধব। তিনি আমাদের প্রাণরাম, আত্মারাম। তার সাথে কি ভেদ বিভেদ চলে? যেখানে তিনি সর্বদা সকলের ডাক শোনেন, সকলের পুজো নেন, সকলের দেহে থাকেন, গৃহে থাকেন, সকলের নিত্য সেবা নেন, তাকে কেন আপন ভোগ নিবেদন, অন্যের আপন ভোগ নিবেদনে অন্যের দরকার হয়? সকলের হাতে প্রসাদ পেলে কি তার ব্রাহ্মণত্ব চলে যাবে? ব্রাহ্মণ দিয়ে রান্না করিয়ে কি তার ব্রাহ্মণত্ব রাখার চেষ্টা করতে হবে? তবে এটা ঠিক, পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশুদ্ধভাবে ভক্তি সহকারে যিনি ভোগ তৈরি করতে পারেন তাকেই সে দায়িত্ব দেওয়া উত্তম। শ্রীধর ঠাকুরের জাত কুল রাখার জন্য কি ভাড়ায় লোক ডাকাতে হয়? শুদ্ধচারী না হলে এ দায়িত্ব কাউকে দেওয়া যায় কখনো? শুদ্ধাচারী না হলে এ দায়িত্ব দেওয়া যায় না। আসলে সংসারের সব কিছু পারলেও 3টি ক্ষেত্রে আমরা অক্ষম হয়ে যাই। 1. ঠাকুরের সেবা পূজায় তখন পুরোহিত লাগে। 2. হরিনাম কীর্তনে তখন নামি দামি দল লাগে। 3. আপনজনের সব সৎকার কারণে তখন শ্মশান চণ্ডাল লাগে। এসব থেকে পরিত্রাণের জন্য কতভাবে ঠাকুর কত কিছু শিখালেন তার লীলায়। জয় রাম, জয় রাম।